নমস্কার বন্ধুরা, আজকে ভাতৃদ্বিতীয়া আর ভাতৃদ্বিতীয়া উপলক্ষে আমার সকল ভাই বোনদের জানাচ্ছি মনের সংসারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমাদের ভাইফোঁটা খুব ভালোই কেটেছে। আর আমার বাড়ির যে সমস্ত রিচুয়াল নিয়ে আমাদের ভাইফোঁটা অনুষ্ঠান হয়েছিল তা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সারা দিনের ব্লগটি হয়তো তোমাদের সামনে তুলে ধরতে পারবো না, কেননা আমার একটা ছোট বাচ্চা আছে, তোমরা দেখতেই পারছো, আর ওকে নিয়ে ভিডিও করা একটু অসুবিধাই হয়ে যায়। কিন্তু সারাদিনের আমি ভিডিওটি না করলেও আমি ভাইফোঁটার কিন্তু যা সমস্ত রিচুয়াল আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার যতটুকু পারি চেষ্টা করছি। আর যেহেতু রান্নার দিকটি মাই সামলেছে, তো আমি ওই দিকটি আর ভিডিও করতে যাওয়ার সময় পাইনি, কেননা ভাইফোঁটাতে অনেক নিয়মকানুন পালনের জন্য অনেক জোগাড়ও করতে হয়। যেমন সকালবেলা কুয়াশার জল সংগ্রহ করে সেইটা দিয়েই আমাদের চন্দনটা ঘষে সেটা দিয়েই আবার ফোঁটাটা দেওয়া হয়। কিন্তু এই নিয়মের কিন্তু ব্যতিক্রমও আমি দেখেছি আমার শ্বশুর বাড়িতে এসে। ওদের চন্দন যেমন ঘষতে হয় তার পাশাপাশি কিন্তু কাজলও পরিয়ে দেওয়া হয়। আমাদের কিন্তু আবার বাপের বাড়ির দিকে কাজল পরানোর কোনো নিয়ম নেই। তবে নিয়ম যাই হোক, সম্পর্কটা তো ভাই বোনের বন্ধনের অটুট রাখার আমার মনে হয় সব ভাইফোঁটার অনুষ্ঠানের মধ্যেই সেই আসল সূত্রটি লুকিয়ে থাকে, যে ভাই বোনের সম্পর্কটা অটুট হবে। এই জন্যই ভাইফোঁটা। নিয়ম যার যার, কিন্তু অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কিন্তু সবার এক। এই বছর আমার সম্ভবত দ্বিতীয়বার ভাইফোঁটা হচ্ছে বিয়ের পরে। অনেকটা দূর বলে আর আশাও হয় না এরকম ভাবে, কিন্তু ভাইফোঁটার দিন কিন্তু মনটা বড্ড খারাপ হয়ে থাকে। দূরে থাকলেও এই ভাইফোঁটার দিন খুব মিস করতাম। আমার মতো অনেকেই হয়তো বাপের বাড়ি থেকে অনেকটাই দূরে থাকো, আর যে কারণে আসা হয় না এবং ভাইফোঁটাও দেওয়া হয় না। ভাই থাকা সত্ত্বেও ভাইফোঁটার দিন ভাইফোঁটা না দেওয়ার যে কষ্টটা, সেটা হয়তো তোমরা আমার সঙ্গে রিলেট করতে পারবে। তবে এবছরে জানেন আমার মার জন্য কিন্তু বড্ড খারাপ লাগছে। যেহেতু আমি ভাইফোঁটা দিতে আসি না, তাই মা মামাকে ফোঁটা দিতে চলে যায়। এবার কিন্তু মায়ের আর ফোঁটা দেওয়াটা হলো না, কিন্তু আমার বাচ্চাকে দিতেই পারতো। কিন্তু বাচ্চা যেহেতু 5 বছর হয়নি, তাই আমাদের আবার নিয়ম 5 বছর না হলে নাকি ফোঁটা দেওয়া যায় না। এই জন্য আমার ছেলেরও ফোঁটা নেওয়া হলো না, মারও ফোঁটাটা দেওয়া হলো না। যাই হোক, আমাদের কিন্তু এবার ভাই বোনের বেশ আনন্দের সঙ্গেই ফোঁটাটা কাটলো। আপনারা এবার অনেকেই হয়তো ভাবছেন ভাইফোঁটা তো হলো, কিন্তু খাওয়া দাওয়া না। বন্ধুরা, আমি খাওয়া দাওয়াটা না দেখে কিন্তু আপনাদের থেকে বিদায় নিচ্ছি না। এখানে ভাই আমার ছেলেকে খাওয়ানোর চেষ্টা করছে, ও থাকুক। আমি যাচ্ছি আপনাদের সঙ্গে আমাদের আজকের মেনুগুলো শেয়ার করতে। ছিল ভাত, তার উপরে লঙ্কা, লেবু, স্যালাড, ছিল পটল ভাজা, ট্যাংরা মাছের চচ্চড়ি, পাতলা করে মুসুরির ডাল, চিকেন, মিষ্টি তো ছিলই। আজ এইটুকুই, দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে।